আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-20 ক্রিকেটে বাংলাদেশ এমার্জিং টিমের প্রতিনিধিত্ব করবেন সাব্বির রহমান। সাব্বিরকে নিয়ে কথা বলতে গেলে অনেকেই একটা বিষয় মনে করেন যে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে গা ভাসিয়ে তাকে নিয়ে কথা বলা হচ্ছে কিনা, কিন্তু সত্যি কথা বলতে ইন রিসেন্ট টাইমসে সাব্বির যেসব জায়গায় খেলেছেন, আপনি যদি বাংলাদেশের অন্যান্য প্লেয়ারদের সঙ্গে কম্পেয়ার করতে চান তাহলে একটা বিষয় খেয়াল করে দেখবেন, ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে সাব্বির যখন ব্যাটিং করেন, যতটুকু ব্যাটিং করেন, যতক্ষণ ব্যাটিং করেন, তার ব্যাটিং শৈলীর জায়গাটা বেসিক এবং বডি ব্যালেন্স সবকিছু কোলাবো করলে সাব্বিরের ব্যাটিংটা দেখলে আপনার কাছে মনে হয় যে ওকে, কেউ একজন ব্যাটসম্যান আছেন যিনি আসলে ওই জায়গাটা ডমিনেট করতে এসেছেন। এখন কোনো দিন তিনি সফল হবেন, কোনো দিন সফল হবেন না। আপনি লাস্ট বিসিএল ওয়ানডে ফরম্যাটটাও যদি চিন্তা করেন, সেই জায়গাটাও খেয়াল করে দেখবেন যে ইনিশিয়াল স্টেজ থেকে রান সাব্বির পেয়েছেন, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটটাতে একটু পরের দিকে ৬-৭ নম্বরে ব্যাটিং করে। আপনি এই বছরটাতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও মাল্টিপল নাম্বার অফ ম্যাচেস সাব্বির কিন্তু লাস্টের দিকে ফিনিশিং দিয়েছেন। মোসাদ্দেক সৈকত অবশ্যই তার টিমে ছিলেন, তারপরও সাব্বিরের ইনিংসগুলো কিন্তু আলাদা করে ম্যাচ উইনিং প্রেক্ষাপটে ভূমিকা রেখেছে। বিপিএল এর পার্সপেক্টিভে যদি চিন্তা করেন না, কয়েকটা ম্যাচ বাদে সাব্বির যতগুলো ম্যাচে আসলে সুযোগ পেয়েছেন, সত্যি কথা বলতে সাব্বির টি-20 ক্রিকেটে তাকে কিন্তু আমরা প্রমিনেন্ট হতে দেখেছি 3 বা 4-এ ব্যাটিং করে। বাট বিপিএলে আমি জানি না আসলে এই বছরের বিপিএলটাতে তাকে অলওয়েজ ফিনিশিং রোলেই দেওয়া হয়েছে, ডিফিকাল্ট সিচুয়েশনে ব্যাটিং করতে দেওয়া হয়েছে। বাট অ্যাপার্ট ফ্রম সাম ম্যাচেস সাব্বিরের ব্যাটিং দেখলে কিন্তু বোঝা যায় যে তার মধ্যে এখনও সেই জায়গাটা আছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে আমি কেন সাব্বিরকে অন্যান্য ব্যাটসম্যানদের চেয়ে আলাদা করে রাখি, সেটা হচ্ছে তার বডি ব্যালেন্সের জায়গাটা। আপনি খেয়াল করে দেখবেন, আমি যদি গত বিপিএল থেকে স্টার্ট করি, সাব্বির যখন শর্ট খেলেন আপনি তার ব্যাকফুটের ব্যালেন্সটা লক্ষ্য করে দেখবেন। ব্যাকফুট কিন্তু খুব বেশি নড়চড় করে না, ব্যাকফুটের ব্যালেন্সটা খুবই স্টেবল, এবং এই স্টেবল ব্যালেন্সের জন্য তার হেড পজিশনটা ওইরকমভাবে ফল করে যায় না। এবং যত শট তিনি খেলেন, ব্যাকফুটের বেস, ব্যালেন্স, এই সব কিছু অন্যান্য যে কোনো ব্যাটসম্যানের চাইতে আপনাকে আলাদা করে সাব্বিরের ব্যাটিংয়ের প্রতি মনোনিবেশ করতে আসলে বাধ্য করে। ইভেন অ্যাজ এ কমেন্টেটর যখন বিপিএলে আমরা কমেন্ট্রি করি বা বিসিএলে আমরা কমেন্ট্রি করি, সাব্বিরের ব্যাটিং একটা আলাদা করে দৃষ্টি আমাদের কারে বিকজ অফ হিজ বডি ব্যালেন্স। এখন বাংলাদেশের ইন রিসেন্ট টাইমসে ব্যাটসম্যানদের টেকনিক্যাল ত্রুটি খুঁজতে গেলে অনেক বেশি টেকনিক্যাল ত্রুটি পাওয়া যায়, হেড পজিশন ফল করে যায়, বডি ব্যালেন্স ঠিক মতো থাকে না। আপনি মানে শট খেলার পরে মাথা থেকে পা পর্যন্ত স্ট্রেট লাইন টানলে আপনি ওইরকমভাবে ব্যাটসম্যানদের ওই জিনিসটা পান না। বাট সাব্বিরের আপনি 99% ক্ষেত্রেই দেখবেন যে আপনি মাথা থেকে পা পর্যন্ত শট খেলার পরে স্ট্রেট লাইন টানলে দের ইজ এ স্ট্রেট লাইন, মানে বডি ব্যালেন্সটা এত শক্ত। আমি সাব্বিরকে এটা ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলাম যে ব্রো, মানে এই বডি ব্যালেন্সটা আসলে মেনটেন হয় কিভাবে? মানে আমরাও যখন ক্রিকেট খেলি আমাদেরও মানে শর্ট খেললে ব্যাকফুট সরে যায়, ব্যাকফুট স্টেবল থাকে না। সো সাব্বির একটা ছোট টিপস দিয়েছিলেন, ওটা পার্সোনালি আমাকে দিয়েছিলেন, আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে অনেক ওয়েট বল পাওয়া যায়, 500 বা 600 গ্রাম ওজনের ওয়েট বল পাওয়া যায়। সাব্বির ওই ওয়েট বলগুলো দিয়ে অনেক বেশি মাত্রায় প্র্যাকটিস করেন। যেটা হয় কি, আপনি যখন মানে 500-600 গ্রাম ওজনের ওয়েট বল দিয়ে প্র্যাকটিস করবেন, আপনি স্পোর্টস ইকুইপমেন্টের দোকানে এটা ইজিলি পাবেন, তখন আপনার এই বডি ব্যালেন্সটাও অনেক বেশি মাত্রায় মানে ক্রিয়েট হয়। সাব্বির বডির লোয়ার পোর্শন নিয়ে অনেক বেশি মাত্রায় কাজ করেন, ফিটনেস নিয়ে কাজের জায়গাটায় অন্য অনেকের চাইতে সাব্বির সারা বছর নিজেকে ফিট রাখার চেষ্টা করেন, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইভেন আরেকটা বিষয় আমি যদি বলি, সেটা হচ্ছে লাস্ট বিসিএলে একটা বিষয় আমরা একটা কথা প্রায়ই বলি যে অফের বল লেগে টেনে খেলে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এখন এটার আমরা সমালোচনাটা কখন করি, যখন অফের বল লেগে টেনে খেলতে গিয়ে ব্যাটসম্যান পারে না। অফের বল লেগে টেনে খেলতে চায় কিন্তু টাইমিং হয় না। বাট সাব্বির ইজ দ্যাট কাইন্ড অফ ব্যাটসম্যান যিনি অফের বল লেগে টানলেও টাইমিং প্রপারলি হয়। দ্যাট ইজ বিকজ অফ দ্য বডি ব্যালেন্স, কারণ তার বডি ব্যালেন্সটা অলওয়েজ স্টেবল থাকে। আপনি দেখবেন যে লাস্ট বিসিএলের একটা ম্যাচের এক্সাম্পল যদি দেই, যে অফের বল লেগে টেনে তিনি খেলছেন এবং তিনি প্রপারলি টাইমিং করছেন। এখন আপনি যদি অফের বল লেগে টেনে খেলে প্রপারলি টাইমিং করতে পারেন, দেন দ্যাটস ইউর ক্রেডিট। প্রবলেমের জায়গাটা হচ্ছে আমাদের ব্যাটসম্যানরা অফের বল লেগে টেনে খেলতে গিয়ে ব্যাটে লাগাতে পারেন না, টপেজ হয়ে আউট হয়ে যান, দ্যাটস দ্য থিং। বাট সাব্বিরের ক্ষেত্রে ব্যাপারটা আসলে সেরকম হয় না। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সিলেক্টররা এই সুযোগটা সাব্বিরকে দিয়েছেন। অলদো হি ইজ মানে আমরা একই বয়সী, 34-35, তারপরও সিলেক্টররা আসলে তার উপর ভরসা রাখছেন বিকজ অফ হিজ ফিটনেস, বিকজ অফ হিজ বডি ব্যালেন্স, বিকজ অফ হিজ ব্যাটিং স্টেবিলিটির জায়গাটা। এবং সবচেয়ে উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে যে মানে আপনি একটা ব্যাপার আছে না, যে কোনো ব্যাটসম্যানকে যখন আপনি ব্যাটিং করতে দেখবেন, তিনি 5 রানও করুক 6 রানও করুক, মানে ব্যাটিংয়ের ধরন দেখলে আসলে বোঝা যায় যে কোন ব্যাটসম্যানটা কোন শেপে আছেন। একজন ব্যাটসম্যান হয়তো 30 বা 40 রান করলেন, বাট তার ব্যাটিংয়ের মধ্যে আপনি কাপাকাপি দেখবেন। বাট সাব্বিরের 8-10 রানের মতো আপনি ওইরকম কাপাকাপির জায়গাটা দেখবেন না। দ্যাট মিনস হি ইজ স্টেবল। এখন আমি সবসময় একটা কথা বলি যে সাব্বির যদি আসলে সিরিয়াস হন ক্রিকেটটা নিয়ে, অলদো তিনি এটা পরবর্তী সময় আমাকে বলেছেন যে আমি সবসময় সিরিয়াস থাকি, বাট এটা আমার একটা অ্যাজ আ ওয়েল উইশার তার ক্ষেত্রে কথা, যে ক্রিকেটটাকে নিয়ে সাব্বির যদি সিরিয়াস থাকেন, আমার মনে হয় যে ন্যাশনাল টিমে কামব্যাক করানোর ক্ষেত্রে
কোনো কিছু সে জায়গাটা বাধা হতে পারে না। বিশেষ করে আমাদের রিসেন্ট পাইপলাইনের যে অবস্থা থাকে, ওই কোয়ালিটির বোলিং অ্যাটাক ফেস করার পার্সপেক্টিভ বিবেচনা করলে সাব্বিরের যে স্টেবিলিটি এবং বডি ব্যালেন্সের জায়গাটা অ্যাজ আ ব্যাটার, সেটা আমার কাছে মনে হয় যে অন্য অনেকের চাইতে বেটার। মানে আপনি যদি আমাকে 10 দিনের মধ্যে 8 দিন বলেন যে একজন ব্যাটসম্যানকে পিক করতে, আমাদের ডোমেস্টিক ব্যাটসম্যানের মধ্যে থেকে আমি সাব্বিরকে পিক করতে চাইবো, আমি মোসাদ্দেক সৈকতদেরকে পিক করতে চাইবো এই কারণে, অনেক তরুণ ক্রিকেটারদের চাইতে, বিকজ এই ব্যাটসম্যানদের ব্যাটিং দেখলে মনে হয় ওকে কিছু একটা দেখছি, কাপাকাপির জায়গাটা নেই, যতক্ষণ ব্যাটিং করেন কাপাকাপি না করে ব্যাটিং করেন। সো দ্যাট ইজ দ্য থিং। আই উইশ সাব্বির টপ এন্ড টি20তে নিজের নামের প্রতি সুবিচারটা করবেন, যেভাবে আমরা বলছি সেই তথ্যের উপর সুবিচার তিনি করবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।